তাহলে মোটামুটি পড়াশোনা সবাই করেছেন তো নাকি? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে পড়া তো ধরা লাগে, তাই না? জি। তাহলে একটু বলেন শুনি। কোথা থেকে বলবো হুজুর? পড়া যেখান থেকে ছিল সেখান থেকে বলেন, অসুবিধা নাই। জি আচ্ছা, বলবো। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নুন জিম আইন লাম হা মিম আলিফ। লাম লাম আইন লাম মিম ইয়া নুন। লাম লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। লাম ফা নুন কাফ মিম ইয়া নুন। কেমন হলো? কোথা থেকে কোথায় গেল? এটা থেকে এটাই চলে জি গেল তো। লাস্টের শব্দ একটু কেমন যেন হলো। শেষ শেষ ওই হয়েছে, তবে মিম এখানে সিন তা ওইটা। হ্যাঁ, এখানে দেখেন একটু এই যে মার্ক করে লাম, দেখাবেন কোথা থেকে সমস্যা হচ্ছে। এই যে এখান থেকে বলেন, জি জি। এখান থেকে বলেন। লাম ইয়াসিন তা খ। লাম ফা নুন কাফ মিম। হুম, পরেরটা। মিম সিন তা দত আইন ফা ইয়া নুন। জি মাশাআল্লাহ। তাহলে মাহি ভাই বলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নুন জিম আইন লাম হা মিম আলিফ। লাম লাম আইন লাম মিম ইয়া নুন। লাম নুন সিন হামজা লাম নুন হা মিম। লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম। মিম সিন তা দাদ আইন ফা ইয়া নুন। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয়া সাহেব, আমাদের সাথে জিমের জিমের নোক্তা কোথায় থাকে? জি মাশাআল্লাহ। তাহলে এবার আমাদের মামুনুর রশিদ ভাই। আপনি তো প্রথমে বললেন, তাই না ভাই? জি, সানোয়ার হোসেন ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন জিম আইন লাম হা মিম আলিফ। লাম লাম আইন লাম মিম ইয়া নুন। লাম নুন সিন হামজা লাম নুন হা মিম। লাম ইয়া হা লাম ইয়া জিম মিম আইন নুন কাপ মিম। লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাপ মিম। মিম সিন তা দ আইন ফা ইয়া নুন। জি মাশাআল্লাহ। গানি ভাই।
बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। नून जिम आइन लाम हा मीम अलिफ। लाम लाम आइन लाम मीम या नून। लाम नून सीन हमजा लाम नून हा मीम। लाम या जीम मीम आइन नून काफ मीम। लाम या सीन ता ख लाम फा नून काफ मीम। मीम सीन তা দত আইন ফা ইয়া নুন। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আমরা নতুন পড়ার দিকে যাই। আমাদের শেখ সাহেব এখনো আসলেন না। আচ্ছা, তাহলে আজকে নতুন পড়া আমাদের হরকত। হরকত চিনেন তো আপনারা সবাই? হরকতের উচ্চারণ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। বাবিবু, বাজবার বাপ, বাজের বি, বাপেশ বু, বাবিবু। তাড়াতাড়ি করতে হবে, কোন রকমের দেরি করা যাবে না। উইদাউট ডিলে, কোন রকমের দেরি করার সুযোগ নাই। তাহলে এটা এখন মুখস্থ করেন, আর 5-7 মিনিট সময় নিয়ে সবাই মিলে মুখস্থ করেন, তারপরে সকলকে ধরবো ইনশাআল্লাহ। আজকে শুধু এইটুকুই বলা থাকবে। আর এখানে এই জিনিসটা খুব ভালো মতো বুঝতে হবে যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, কোনো দেরি করা যাবে না। এই জিনিসটা ভালো করে মাথায় ঢুকিয়ে হরকতের প্র্যাকটিস করতে হবে। জি, সবাই পড়তে থাকেন। ঠিক আছে? জি। নতুন জয়েন করলেন আতিকুর রহমান ভাই। আতিকুর রহমান ভাই, পড়া বলেন, পিছনের পড়া। হুজুর অফিসের কাজের জন্য আমার একটু লেট হয়ে গেল, তো পড়াগুলো হুজুর দিতে চাই। অসুবিধা নাই, পড়াগুলো কি পড়েছিলেন? জি জি, পড়াগুলো পড়েছিলাম। বলেন ভাই, পড়া বলেন। দেরি আচ্ছা। তোমাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া নুন কফ লাম বা। ওখান থেকে না তো, নিচের দুই না লাইন। পুরো পুরোটাই দিলেন না, বললেন যে চারটাই থাকে। ওটাই বলেন তাহলে, অসুবিধা নাই। পুরোটা বলবো না নিচের 2 লাইন বলবো? ওটাই বলেন তাহলে, আমি তো পড়াশোনার জন্য বসে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্রথম থেকে বলতেছি। ইয়া নুন কফ লাম বা। তা দোয়াত লাম ইয়া লাম। ইয়া তা কাফ লাম মিম। তা মিম লাম ইয়া কাফ। মিম মিম তা হা নুন। লাম ফা সিন কফ ইয়া নুন। ইয়া নুন ফা আইন কাফ মিম। ইয়াসিন তা ইয়া কফ নুন। লাম লাম মিম তা কফ ইয়া নুন। নুন জিম আইন লাম হা মিম আলিফ। লাম লাম
আইন লাম মিম ইয়া নুন, লাম নুন সিন হামজা লাম নুন হা মিম, লাম ইয়া জিম মিম আইন নুন কাফ লাম কাফ মিম, লাম ইয়াসিন তা খো লাম ফা নুন কাফ মিম, মিম সিন তা দোয়াদ আইন ফা ইয়া নুন। জি মাশাআল্লাহ। ক্লাসটি আসলে নতুন। ইমাম হোসেন ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেন? আসুদ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি পড়া বলা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া নুন কাফ লাম বা তা দদ লাম ইয়া লাম। এটা কফ। কফ হুজুর উচ্চারণের জন্য ক্লাস শুরুতে আমাদের ভালো হতো, আমি উচ্চারণ ঠিক করতে পারতেছি না। ইয়া নুন কফ লাম বা। ইয়া নুন কফ লাম বা তা দদ লাম ইয়া লাম। ইয়া তা কাফ লাম মিম তা মিম লাম ইয়া কাফ। মিম মিম তা হা নুন লাম ফা সিন কফ ইয়া নুন। ইয়া নুন ফা আইন কাফ মিম ইয়া সিন তা ইয়া কফ নুন। লাম লাম মিম তা কফ ইয়া নুন। নুন জিম আইন লাম হা মিম আলিফ। এটা কি আলিফ? আলিফ আলিফ লাম লাম ওয়াইন লাম মিম ইয়া নুন। লাম নুন সিন হামজা লাম নুন হা মিম। লাম ইয়া জিম নুন আইন নুন কফ মিম। লাম ইয়া জিম মিম আইন মিম আইন নুন কাফ নুন। নুন কাফ মিম। লাম ইয়াসিন তা খা লাম ফা নুন কফ মিম। কাফ কাফ নুন। কাফ কফ মিম। কাফ মিম মানে কাফ কফ খালি কফের উপরে দুই নুক্তা, ঠিক আছে? দুই নুক্তা যে ওয়ালাটা কফ আর এই বাঁকা এটা হচ্ছে কফ কাফ। কাফ কফ মিম কাফ মিম কাফ। সরি কাফ মিম কাফ মিম। হচ্ছে মিম সিন তা দদ আইন ফা ইয়া নুন। জি মাশাআল্লাহ। আর কেউ বাদ আছেন? ওটা ঠিক আছে? কেউ বাদ নেই? আমরা নতুন পড়া দিকে আবার যাই। ঠিক আছে। তাহলে এখানে আমরা কি বললাম আজকে? যে এক জবর এক জের এক পেশকে কি বলা হয়? হরকত হরকত বলা বলা হয়। হয়। হরকত। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হয়। তাড়াতাড়ি করতে হয়। জবরের উচ্চারণ আকারের মতো হবে, যেমন বা জবর বা। আকারের মতো। জেরের বা উচ্চারণ জবর বা হবে, যেমন বাজের বি। বা জের জেরের বি উচ্চারণ রস্বকারের মতো হবে, যেমন বাপেশ বু। বা তাহলে পেশ বা বু জবর বা, বাজের বি, বা বাপেশ জের বি বাবিবু বা পেশ বু। বাবিবু। দ্রুত দ্রুত উচ্চারণ করতে হবে, দেরি করা যাবে না, তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে। তাহলে বাবিবু 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 ঠিক আছে। তাহলে আজকের এইটুকুই পড়া থাকবে শুধু। কিন্তু এই যে হরকতের উচ্চারণ যে তাড়াতাড়ি করতে হয়, এই প্রোগ্রামটা ব্রেনে সেট আপ করে নিতে হবে। যেখানে হরকত থাকবে সেখানেই দ্রুত হবে, কোনো রকমের টান হবে না, স্লো হবে না, দেরি হবে না, ঠিক আছে? যেমন
অনেকে বলে বা জবর বা, বাজের বি, বা বেইবু। কি হলো? বাবিবু। বাবিবু, এরকম বলে। কিন্তু এটা স্লো হয়ে গেল, এটা ডিলে হলো, এখানে টার্ন হয়ে যাচ্ছে, এটা হবে না। আর কত উচ্চারণ হবে? তাড়াতাড়ি, দ্রুত। বাবিবু, বাবিবু, বাবিবু। ঠিক আছে তো? এ হবে কাতিতু, সাতিতু, জাজিজু। তো আমরা আগামী দিন জবর দিয়ে হরকতের মশক করব। তো আজকে শুধুমাত্র এইটুকুই বলা থাকলো, এইটুকু আজকে ইনশাল্লাহ সুন্দর করে আপনার মুখস্থ করা। তাই বাইরে যাও। আজকে এটুকু আপনারা সুন্দর করে মুখস্থ করেন, একটুখানি পরে মুখস্থ ধরবো ইনশাআল্লাহ। এই বাইরে যেতে বলো। জি, তাহলে আপনাদেরকে অল্প কিছুক্ষণ সময় দেওয়া হচ্ছে, এই সময়ের ভিতরে সবগুলো মুখস্থ করে নেন, এরপরে আন্দাজ ইনশাআল্লাহ ধরবো। যে হয়েছে সবার পড়া হয়েছে, কার কার হাত ওঠান। হুম, মামুনুর রশিদ ভাই, অনুষ্ঠান গনি ভাই পড়া হয়নি? হ্যালো, হাত উঠাচ্ছেন না। হুজুর আমাদের নেটে একটু সমস্যা হচ্ছিল, তাই দেরি হয়েছে। আচ্ছা আচ্ছা, জি তাহলে সবাই না দেখে একবার করে বলেন। হোসেন ভাই থেকে শুরু করেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হরকত হরকত জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার এবং পেশের উচ্চারণ রস্যকার। যেমন বা জবর বা জের বি, বা পেশ বু, বা বি বু। জি মাশাআল্লাহ। এবার বলবো আতিকুর রহমান ভাই। হরকতের বিবরণ। এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যেমন বাবিবু। আহ আকারের উচ্চারণ, যে জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ ঋষিকার এবং পেশের উচ্চারণ হুস্যকার হয়। একটু উল্টাপাল্টা হয়ে গেছে, মানে উদাহরণটা পরে হয়তো আমি আগে দিয়ে ফেলছি। অসুবিধা নেই, বলেন। উচ্চারণ করেন। বাবিবু, বাজেরে বা বাজেরে বা পেশ, সরি, বাজেরে বাজবর বা বাজেরে বি বা পেশ বু, বাবিবু। জি মাশাআল্লাহ। এরপরে ভুইয়া সাহেব। বাবিবু, দ্রুত হবে। বাবিবু, জি। বাবিবু। আনোয়ার ভাই। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। হরকতের বিবরণ। এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ দ্রুত করতে হয়। জবরের উচ্চারণ আয়ের মতো হয়, জেরের উচ্চারণ রস্যইকারের মতো হয় এবং পেশের উচ্চারণ রস্যকারের মতো হয়। যেমন বা জবর বা জের বি, বা পেশ বু, বা বি বু। হুম। ভাই উচ্চারণটা হ্যালো, আরেকবার বলেন। জি, বুঝি নাই হুজুর। উচ্চারণটা আরেকবার বলেন। বা জবর বা জের বি, বা পেশ বু, বা বি বু, এই বা টান হয়ে গেল কেন? বা বি বু। বাবিবু, জি। এরপরে মাহি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক জবর এক জের ও এক পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জবরের উচ্চারণ আকারের মতো, জেরের উচ্চারণ রস্যইকারের মতো এবং পেশের উচ্চারণ রস্যকারের মতো। বাজবর বা বাজের বি বা পেশবু, বাবিবু। জি মাশাআল্লাহ। মামুনুর রশিদ ভাই। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জবের উচ্চারণ আকারের মতো, জেরের উচ্চারণ রস্যকারের মতো, পেশের উচ্চারণ রস্যকারের মতো। যেমন বা জবর বা জের বি, বা পেশ বু, বা বিবু। জি মাশাআল্লাহ। এরপরে ওসমান গনি ভাই। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আহ জবরের উচ্চারণ আকারের মতো, জেরের উচ্চারণ রস্যিকার এবং পেশের উচ্চারণ রস্যকার হয়। যেমন বা জের বা জবর বা জের বি, বা পেশ বু, বা বি বু। টান হয়ে গেল না একটু? জি, একটু হয়েছে। টানা যাবে না, টান বাদে একটু চেষ্টা করেন, দ্রুত চেষ্টা করেন। বা বাবিবু। বি বু, বা জবর বা জের বি, বা পেশ বু, বা বি বু। বাবিবু। আচ্ছা, আর কেউ আছেন? ফলাদ আছে, এমন কেউ আছেন? বলুন।
এক জের এক পেশকে হরকত বলা হয়, হরকত খুব তাড়াতাড়ি পড়তে হয়, যেমন বাজরে বাজের বা পেশকু বা বিবু। ওরে বাবা, কি দ্রুত বললেন! বলছেন দুটো বলার জন্য, দুটো বলছি। মানে ওই আগের পড়াগুলো তো দেখছি মানে হয় দ্রুত হয়ে গেল। আচ্ছা, অসুবিধা নেই। মামুন রশিদ ভাই কিছু বলবেন? আগে হাত উঠে রাখছিলাম, ওটা নামাতে মনে নাই। বুঝলাম না, কথা বোঝা গেল না। না, আপনি তখন বললেন না যে পড়া কার কার হয়েছে, তখন উঠাইছিলাম, আর নামাতে মনে নাই হুজুর। আচ্ছা, ঠিক আছে, মনে নাই। সরবনি ভাই কিছু বলবেন? না হুজুর, বলবো না। তাহলে আজকে পড়া এই পর্যন্তই থাকলো। এই পড়াটা, এই হরকতের যে পড়া, এই পড়াটা অনেক সুন্দর করে মুখস্থ করবেন। আর দ্রুত যে কিভাবে উচ্চারণ করতে হয়, আমরা উচ্চারণ করতে গেলে আমাদের সেখানে মদ হয়ে যায়, এই জিনিসটা খেয়াল করতে হবে। যেমন আমরা বা বি বু বলে, তো বা বি বু বলে তো ওখানে হাফ আলিফ টান হয়ে যাচ্ছে, কিন্তু এটা হবে না। মূলত এই যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এই তাড়াতাড়িটা কি, এটা শিখতে হবে। যেমন বাবিবু, একের দ্রুত, ফাস্ট, মানে নিয়েই দৌড়, এরকম আর কি। এইটা খুব ভালো করে মুখস্থ করে নেবেন, বুঝে নেবেন। আর নোক্তাগুলো, হরফের নোক্তাগুলো আরো ভালো করে পড়বেন ইনশাআল্লাহ। এরপরে হুসাইন ভাইয়ের কফ এবং কাফে খুব সমস্যা হচ্ছে। আপনি কফ এবং কাফটা ভালো করে দেখে চিনে নেবেন, যে কফের উপরে 2 নোক্তা, কাফ খালি। এটা খুব ভালো করে মুখস্থ করে প্র্যাকটিস করবেন। আচ্ছা, আর আগামী দিন ইনশাআল্লাহ আমরা হরকতের মাস্ট পড়াবো। আজকে এই পর্যন্তই। সবাই দোয়া রাখবেন, আর নিয়মিত সবাই ক্লাসে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। ক্লাসে যেন গ্যাপ হয়ে না যায়। তো এই পর্যন্ত আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।